আজকে যদি আমার বাবা, আমার মা অ্যান্ড আমার ভাই বোন কেউ মারা যায়, আমি কিন্তু তাকে কখনোই ফিরে পাবো না। কিন্তু মিস অ্যান্ড মিসেস এলিগেন্স নেক্সট 2026-এ যেটা হবে সেটাতে আমি জয়েন করতে পারবো। আমি যদি বাহ্যিক সৌন্দর্যের কথা বলি, সেটা হচ্ছে আমার হাইট অ্যান্ড আমার স্মাইল। আমি মনে করি আমি যখন হাসি তখন আমাকে পৃথিবীর সব থেকে সুন্দরী মনে হয়। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি আজকে এই প্ল্যাটফর্মে, বিগেস্ট একটা প্ল্যাটফর্মে এসে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স 2025-এ এসে আমি কিছু হতে পেরেছি। এটা আমার জন্য খুবই প্রাউডের ব্যাপার। অ্যান্ড আমার যে ক্রাউনটা পরিয়ে দিয়েছে, সেই ক্রাউনটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট অপু ম্যাম পরিয়ে দিয়েছেন, যেটা আমার কাছে বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমি মনে করি যে এটা আমাকে অনেক ইন্সপায়ার করে নেক্সট ভালো ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্য, অ্যান্ড অসহায় মানুষদের পাশে থাকার জন্য। অ্যান্ড আমি বিশেষ করে ওমেন অ্যান্ড চিলড্রেন নিয়ে কাজ করতে চাই। তার কারণ হচ্ছে আমাদের এখন যে ওমেনরা অনেকে পিছিয়ে আছে, মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলি প্রবলেম অ্যান্ড এডুকেশনও ওরা শেষ করে না। সো সব কিছু মিলিয়ে আমি ওমেনদের পাশে থাকতে চাই। ওমেনদেরকে আমাকে দেখে যেন আমার পরবর্তী যে আছে, যারা ছোটরা আছে, তারা যেন ইন্সপায়ার হয় অ্যান্ড ভালো কিছু যেন শিক্ষা লাভ করতে পারে, সেটাই আমি চাই। আমাকে জাজরা যে কোশ্চেনটা করেছিল যে তুমি যদি মনে করো তোমার ফ্যামিলি থেকে কেউ একজন অসুস্থ, সে হতে পারে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, অ্যান্ড মৃত্যু শয্যায় আছে, অ্যান্ড তুমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সে জয়েন করেছো, অ্যান্ড এইখানেও তোমার থাকতে হবে, ওইখানেও তোমার জয়েন করতে হবে, তখন তুমি কি করবা? সো আমি সেই উত্তরটা দিয়েছিলাম যে আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স 2025 এই প্ল্যাটফর্মটা আমার জন্য বিগেস্ট প্ল্যাটফর্ম। বাট আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি মুভ করব, তার কারণ আজকে যদি আমার বাবা, আমার মা অ্যান্ড আমার ভাই বোন কেউ মারা যায়, আমি কিন্তু তাকে কখনোই ফিরে পাবো না। কিন্তু মিস অ্যান্ড মিসেস এলিগেন্স নেক্সট 2026-এ যেটা হবে সেটাতে আমি জয়েন করতে পারবো। অ্যান্ড আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক বিউটি প্রেজেন্ট হয়ে থাকে, লাইক সুপারস্টার, মিস ওয়ার্ল্ড অ্যান্ড মিস ইউনিভার্স, অনেক কিছু হয়ে থাকে। সো আমি মনে করি আমি নিজে, আমার মধ্যে আমার মধ্যে ইনার বিউটি রয়েছে, আমার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, অ্যান্ড আমি যেহেতু মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারি। অ্যান্ড আমার লাইফের সব থেকে, আমি যদি বাহ্যিক সৌন্দর্যের কথা বলি, সেটা হচ্ছে আমার হাইট অ্যান্ড আমার স্মাইল। আমি মনে করি আমি যখন হাসি তখন আমাকে পৃথিবীর সব থেকে সুন্দরী মনে হয়। সো আমি আমার দেশকে বিশ্বে রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখি। অ্যান্ড আমি যদি মনে করি যে না, আমার যে সিদ্ধান্তটা আমি নিয়েছি যে আমি আমার ফ্যামিলির কাছে যাব, আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স থেকে, সো এটা যদি আমার ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, আমি আমার ভুল সিদ্ধান্তে সবসময় অটুট থাকি। তার কারণ আমি এই ভুল থেকে আমি শিক্ষা লাভ করি। কারণ আই এম এ বেস্ট লার্নার। সো আমাকে যদি কেউ বলে যে সিনথিয়া ইউ ক্যান ডু এনিথিং, আই প্রমিস দ্যাট আই উইল বি বেস্ট অন দ্যাট। সো এইটা আমার আনসার ছিল। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স এটা আমার জন্য বিগেস্ট একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমার কাছে কিন্তু আমার ফ্যামিলিও ইম্পর্ট্যান্ট। আজকে যদি আমার বাবা মারা যান, তাহলে কিন্তু আমি আমার বাবাকে ফিরে পাবো না। সো এই মিস অ্যান্ড মিসেস এলিগেন্সে আমি নেক্সট টাইমও জয়েন করতে পারবো। সো আমি পরিচয় করে দিই, আমাদের মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের ম্যানেজিং ডিরেক্টর মলি আপু। আসলে অনুভূতি কিছু বলতে পারবো না, আমি অনেকক্ষণ কান্না করছি। আমি চাই আমার মেয়েরা অনেক আগে বাড়ুক, ওরা দেশ থেকে বিদেশে ওরা যেন এই ক্রাউনটা আবার যেন বাইরের থেকে এভাবে করে নিয়ে আসতে পারে, তখন তো আমার আরো বেশি প্রাউড লাগবে। শুধু দেশের ক্রাউন না, ইন্টারন্যাশনালি ক্রাউন যেন ওরা আনতে পারে। আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি নিজে বাংলাদেশি, আর আমার বাংলাদেশকে আমি সব জায়গায় দেখতে চাই। যদি ডিফারেন্স বলতে চাই, আমার যখন সবার নাম অ্যানাউন্স করছিল, আমার নাম সেখানে ছিল না। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমি হেরে যাই, এটা আমার লাইফে থাকবে বেস্ট শিক্ষা, যেটা থেকে আমি আমার নিজেকে মিস ওয়ার্ল্ড লেভেলে আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করব। সো এটা আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড যখনই আমার নাম অ্যানাউন্স করেছে, তখন আমার এই ডিসিশনটা আমার চেঞ্জ হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে আজকে এই প্ল্যাটফর্মে আমি বিজয়ী হতে পেরেছি, অ্যান্ড আমি নেক্সট সারা বিশ্বে আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করব।